সিএসকে এর অবস্থা দেখলে আসলে মানে আমার মতো লোক যারা সিএসকে একদম মানে প্রথম আইপিএল থেকে দেখতেছে তাদের খুব দুঃখ লাগে। কারণ হচ্ছে তাদের পারফরমেন্স এত হতাশাজনক, এবং আজকের ম্যাচটাতেও তারা যে পারফরমেন্স দেখাইলো সেটা আসলে খুবই হতাশাজনক। এসআরএচের বিপক্ষে ম্যাচটা কিন্তু তারা জিততেই পারতো। তারা কিন্তু 14 ওভার 3 বলে 114 ছিল 5 উইকেটে। সেখানে পরবর্তী এম এস ধোনি ছিলেন এবং সেখানে দীপক হুডা ব্যাটিং করতেছিলেন। তো এই দুজন কিন্তু টিমকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারতেন, কিন্তু দুজনে আউট হয়ে গেলেন অসময়ে এবং দল চাপে বললো, ফলত তারা 154 বেশি করতে পারলো না। প্রথম ইনিংসটাতে আসলে সিএসকে আরও ভালো খেলতে পারতো। তাদের অ্যাপ্রোচ বরাবরের মতো নেগেটিভ। দলের আসলে মরাল ভাঙছে অনেকদিন আগেই। তো এই টিমটা নিয়ে আসলে বেশি দূর সিএসকে যেতে পারবে না এবং প্লে অফে তো যাওয়ার প্রশ্নই আসে না, কারণ তাদের সেই ইকুয়েশনের কোনোভাবেই মিলবে না। কেকেআরের চোখ খারাপ অবস্থা তাদের। কেকেআর যদিও বা আজকে টেকনিক্যালি আজকে ম্যাচ আছে পাঞ্জাবের সাথে, সো দেখা যাক কেকেআর কেমন করে। কিন্তু চেন্নাইয়ের আসলে কোনো সম্ভাবনাই নাই। এবং এসআরএইচ আজকে যাই হোক তাদের তৃতীয় ম্যাচটা জিতলো টুর্নামেন্টের। তারা একটা সময় প্রেশারে ছিল জেজের ক্ষেত্রে, কিন্তু তাদেরকে অনিকেত ভার্মা, তারপর কামিন্দু মেন্ডিস বা হচ্ছে নীতিশ কুমার রেড্ডিরা হচ্ছে তাদেরকে তাদের এই রানটাকে চেস করতে সহযোগিতা করছে। এই ম্যাচটার ক্ষেত্রে আমার কাছে যেটা টার্নিং পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে এম এস ধোনি এবং দীপক হুডার যে আউট হয়ে যাওয়ার ব্যাপারটা। কারণ ওইখানে কিন্তু 114 রানে 5 উইকেট ছিল, তখনও হাতে মোটামুটি 5 ওভার 3 বল ছিল, তো এখানে একটা ভালো রান হইতে পারতো, কিন্তু তারা আউট হয়ে যাওয়ার কারণে রানটা হইতে পারলো না। পাশাপাশি এসআরএচ ইনিংসেও কিন্তু এসআরএচ প্রেশারে ছিল, কিন্তু চেন্নাইয়ের বোলাররা সেই প্রেশারটা ধরে রাখতে পারে নাই। ওই প্রেশারটা যদি ধরে রাখা যেত তাহলে কিন্তু এসআরএচ এখানে ঝামেলায় পড়তো, ইভেন ম্যাচটাও হারতে পারতো। কিন্তু চেন্নাই সেই প্রেশারটা ক্রিয়েট করার পরেও পরবর্তীতে সেই আসলে ধরে রাখতে পারে নাই সেটা। এটা আসলে চেন্নাই বোলারদের ব্যর্থতা আমি মনে করি। এবং পুরো টুর্নামেন্টেই, শুধুমাত্র আজকের ম্যাচ বলতে না, পুরো টুর্নামেন্টেই আসলে তাদের এই অবস্থা। তো খুবই দুঃখজনক। চেন্নাইয়ের মতো একটা দল তারা এইভাবে টুর্নামেন্টটা খেলতেছে এবং তাদের যে ম্যাচগুলো আমরা দেখতেছি খুবই হতাশাজনক। এম এস ধোনির হয়তো এটাই শেষ আইপিএল কিনা আমি জানি না। যদি শেষ হয় তাহলে তো আসলে বিদায়টা ঠিক মানে ভালো মতো হইলো না। আর যদি না হয়, যদি পরবর্তী ম্যাচগুলো মানে পরবর্তী আইপিএল যদি খেলে, আশা করবো যে অ্যাটলিস্ট এই বছরের চেয়ে ভালো পারফর্ম করে উনি। তো এসআরএইচ এবং সিএসকে দুই দলের জন্য শুভকামনা রইল। আশা করি তারা পরবর্তী ম্যাচগুলো জিতবে, অ্যাটলিস্ট ওই ম্যাচগুলো জিতে কিছুটা সান্ত্বনা তারা সঞ্চয় করবে এবং পরবর্তী বছরের আইপিএলে তারা ভালো খেলবে।